ওং তৎসৎ। হরে কৃষ্ণ। সনাতনী সকল ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম। গত 11ই বৈশাখ রোজ শনিবার 1432 সনের হরিনাম যজ্ঞ অনুষ্ঠানের হিসাব প্রসঙ্গে 5 বছর পূর্ণ উপলক্ষে কমিটির বিলুপ্তির প্রসঙ্গে এক জরুরি সভার আয়োজন করা হয়। উক্ত সভা সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়িত শ্রী সুধীরচন্দ্র অধিকারী। 1432 সনের হিসাবের বিবরণ: 1432 সনে মোট আয় 14,02,090 টাকা, মোট ব্যয় 11,77,896 টাকা, মোট স্থিতি 2,24,194 টাকা। কীর্তনের আগে মন্দিরের জলছাদ করতে গিয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষের কাছে মন্দির কমিটির ঋণী ছিলেন 54,046 টাকা। মন্দির কীর্তনের পরে ওই টাকা পরিশোধ দেওয়া হয়। ওইখানে 54,046 টাকা পরিশোধ দেওয়ার পরে 2,24,139 টাকা স্থিতি থেকে দাঁড়ায়, নতুন স্থিতি দাঁড়ায় 1,70,150 টাকা। এই হিসাব গ্রামবাসীর কাছে উপস্থাপনের পর 1428 সালে কমিটি গঠন করার সময় রাধা গোবিন্দের সম্মুখে শপথ করানো হয় যে 5 বছর পর কমিটিটি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক সেই নিয়মে কর্মরত কমিটিগণ 5 বছর পর 1432 সনে এসে সেই কমিটিটি বিলুপ্ত ঘোষণা করে। বিলুপ্ত ঘোষণা করার পর উপদেষ্টা মণ্ডলীর প্রধান বাবু শ্রী রণজিৎ চন্দ্র ঢালির হাতে সম্পূর্ণ নগদ অর্থ, কাগজপত্র, হিসাব নিকাশ সব কিছু বুঝিয়ে দিয়ে তারা তাদের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। এছাড়া মন্দিরের দোকানের হিসাব বুঝিয়ে দেওয়া হয় মন্দিরের সেবায়িত শ্রী সুধীরচন্দ্র অধিকারীর হাতে। এখন থেকে মন্দিরের দোকানের যত যাবতীয় আয় ব্যয় পরিচালনা সম্পূর্ণ দায়ভার থাকবে শ্রী সুধীরচন্দ্র অধিকারীর হাতে। 1428 বঙ্গাব্দ থেকে 1432 বঙ্গাব্দ এই 5 বছরে কমিটির উন্নয়নমূলক অনেক কাজ বা পরিচালনা করার ক্ষেত্রে সুন্দর ও নান্দনিক করার জন্য দুইটি সংগঠন খুব সক্রিয়ভাবে কাজ করছে। তার মধ্যে একটি হলো শ্রীকৃষ্ণ যুব সংঘ, আরেকটি হলো যুব কমিটি। যুব কমিটিটি এলাকার যুবকদের নিয়ে গঠিত। এই দুইটি সংগঠনের মধ্যে যুব কমিটির অবদান ছিল অপরিসীম। মন্দিরের সকল অনুষ্ঠান, সকল কিছুর মধ্যে যুব কমিটি সবসময় সবার আগে থাকত। শ্রীকৃষ্ণ যুব সংঘ কর্তৃক মন্দির কমিটির নির্দেশ মোতাবেক উন্নয়নমূলক কিছু কাজের ধারা হলো মন্দিরের পানি তোলার মোটর, পানির ট্যাঙ্কি ও হাত ধোয়ার বেসিন। এই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো উক্ত সংগঠনটি করে তাদের সাংগঠনিক কার্যক্রম বিলুপ্ত করে দেওয়া হয়। এর পরবর্তীতে যুব কমিটি কর্তৃক কমিটির নির্দেশ পালনকৃত কয়েকটি অনুষ্ঠানের নাম হলো মন্দিরের ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল পূর্ণিমায়। এছাড়াও মন্দিরের সকল অনুষ্ঠানে প্রসাদ দেওয়া থেকে শুরু করে মন্দিরের সামগ্রিক সকল কাজের ক্ষেত্রে যুব কমিটির অবদান অতুলনীয়, যা কমিটির সকল কাজকে আরও সুন্দর ও নান্দনিক করতে সহযোগিতা করেছে। কমিটি তাদের প্রত্যেকটা অনুষ্ঠানের পরে বড় কীর্তন, বড় অনুষ্ঠানের পরে যুব কমিটিকে বাহাব্বা দিতে কখনোই ভুল করেননি। যুব কমিটি কর্তৃক মন্দির কমিটির নির্দেশ মোতাবেক উন্নয়নমূলক কিছু কাজ। যুব কমিটি কর্তৃক উন্নয়নমূলক কিছু কাজ হলো তুলসী বিন্দাজির টাইলসকরণ, তুলসী বিন্দাজির চারপাশে এসএস লাগানো, তুলসী বিন্দাজির সুন্দরতম বৃদ্ধির জন্য রঙিন বাতি লাগানো, মন্দিরের 3 পাশ এবং মন্দিরের সম্মুখে পাকাকরণ, মন্দিরের সাউন্ড বক্স লাগানো। এই ধরনের উন্নয়নমূলক কাজ কমিটির নির্দেশে যুব কমিটি কর্তৃক হয়ে থাকে। এই সকল কার্যক্রমের ভিতর দিয়ে যুব কমিটির বিলুপ্ত হয়ে যায়। এই 5 বছরে মন্দির কমিটি কর্তৃক উন্নয়নমূলক কিছু কাজের তালিকা দেওয়া হলো। প্রথমত, তারা কমিটিতে আসার পর প্রাক্তন কমিটির 1,35,000 টাকা ঋণ পরিশোধ করেন। এর পরবর্তীতে তারা ধাপে ধাপে মন্দিরের সেবায়িতের জন্য গৃহ নির্মাণ, মন্দিরের রান্নাঘর সংস্কারকরণ, মন্দিরের সম্মুখে একটি দোকান তৈরি করা, মন্দিরের অফিস রুম ক্রয়, একটি স্টোর রুম তৈরি করা, মন্দিরের গ্যাসের চুলা ক্রয় করা, সম্পূর্ণ মন্দির নিরাপত্তা হেতু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ব্যবস্থা করা, মন্দিরে আইপিএস লাগানো, 1000 মিটারে একটি গভীর নলকূপ স্থাপন করা, মন্দিরের জলছাদ দেওয়া, মন্দিরের সম্মুখে ভূমি ক্রয় করা এবং তারা ভূমি ক্রয় করতে গিয়ে ডাক্তার বাড়ির মৃত বাবুল দাস কর্তৃক ভূমির কিছু অংশ দান দেওয়া হয় এই কমিটির আদলে বা এই কমিটির হাতে। এছাড়াও
তাদের হাতের তাদের হাত ধরে অনুষ্ঠিত সকল অনুষ্ঠান এই আলোনয়বাসী শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং মনে রাখবে। আশা করি তাদের এই ধারা আগামীতে যারা আসবে তারাও ধরে রাখবে। ভুল ত্রুটি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হওয়াটা স্বাভাবিক। সবাইকে জানাই আমার প্রণাম। হরে কৃষ্ণ।